আমরা গণতন্ত্রকে এই দেশে প্রতিষ্ঠার মাধ্যমে আগামী থেকে ইসলামকে এই দেশে দাঁড় করাবো। যেহেতু অন্য যে পদ্ধতি আছে খেলাফত বা জিহাদ সশস্ত্র, এগুলোর পদ্ধতি এখন বাংলাদেশে কায়েম করা আমাদের দ্বারা সম্ভব না, কারণ দেশে পাহাড় কই। বাইরের যে মোড়ল গুলো আছে তারা যদি একবার আক্রমণ করে, আপনি লোকাবেন কোথায়? বলেন না আফগানিস্তান, সিরিয়া। আরে ভাই, আফগানিস্তানের পাহাড় জানেন কত? তাদের 40 বছর বম্বিং করেছে আমেরিকা আর রাশিয়া মিলে, কিছুই করতে পারে না। আমি তো এই সমস্ত দেশগুলো সব দেখে এসেছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, এগুলো ঘুরে ঘুরে এসে দেখেছি। বাংলাদেশে তার তুলনায় আমাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই, আছে শুধু সাগর, ওই ডুবে মরা লাগছে। আর যারা আছে প্রতিবেশী নামে কলঙ্ক, ওরা জীবনও আমাদের কোনোদিন ভালোবাসে নাই আর কোনোদিন ভালোবাসবেও না। আমাদের নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আগামী থেকে আমরা চাচ্ছি এই দেশে ইসলামকে দাঁড় করাবো, কিন্তু মদ যেমন ধাপে ধাপে নিষিদ্ধ হয়েছিল, ইসলামকে আমরা ধাপে ধাপে একবার পারবো না। যেটা পারবো না সেটা আন্দাজে মিথ্যা কথা বলবো কেন? যেই বলুক না কেন, কেউ পারবে না এই দেশে। কারণ শুধু দেশের মানুষই হলে তো হচ্ছে না, আন্তর্জাতিক বিষয় আছে। আমাদের আশপাশে সহ বিশ্ব যারা চালায় এই মোড়ল গুলো এখন চাচ্ছে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় যাক, একবার আমরা আসি। সব তো দেখা হয়েছে, একবার আসি। যারা চাচ্ছে তাদেরকেও দেখাবো যে আমরা 15 মাসে কোনো দুর্নীতি করি নাই, আমাদের চাঁদাবাজির কোনো রেকর্ড নেই, মানুষের দখল করার কোনো রেকর্ড নেই, এমনকি আমাদের চরিত্রের ভেতরে সিগারেট খায় এরকম মানুষ হল। এখানে আপনি জামাতের একেবারে সর্বনিম্ন যে লোকটা যদি বলতে পারেন যে লোকটা সিগারেট খায়, আমি আজকে এই দল এখন বাদ দিতে, এইরকম গ্যারান্টি দেওয়ার পরেও যদি কেউ সামনে এসে সে গলাবাজি করে, ওরে ঝুঁকা দিয়ে পেটানো দরকার নেই। যাদের রাত 9টা 10টার পরে ঠিক মতো মাটিতে পা পড়ে না, তারা যদি এসে আমাদের সাথে চ্যালেঞ্জ দেয়, আমাদের আদর্শ নবীজির আদর্শ। এখন ওরা যেহেতু আর পারছেই না, কিছু আলেম নামে জালেমকে ওরা কাজে লাগাবে। তারা বলছে জামাত ইসলামীতে ভোট দেওয়া জায়েজ নেই, এরা মওদুদের ইসলাম মানে। আল্লাহর কসমে মসজিদের সামনে দাঁড়িয়ে বলছি, আমি একজন আলেম মানুষ। জামাত ইসলামী বাংলাদেশ মওদুদি ইসলাম বলে দুনিয়ায় কিছু নেই, আর ওটা মানেও না। আমরা কথা দিয়ে যাচ্ছি এবং আমরা গ্যারান্টি দিচ্ছি, আমরা ইসলাম যদি মেনে থাকি, আমরা মদিনার ইসলাম মানি। সুতরাং এই মিথ্যা তহমত গুলো আলেমদের, কিছু মুরব্বী আলেমকে তারা কাজে লাগিয়েছে।